কি ভাবছেন অসময়ে কাঁঠাল খেতে চাচ্ছেন কিন্তু অরিজিনাল যে জাত এটা খুঁজে পাচ্ছেন না? এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরাই দিয়ে থাকছি সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি করে থাকছি অরিজিনাল ভিয়েতনাম 12 মাসি পিঙ্ক কাঁঠালের চারাগুলো। তো দেখেন কি পরিমাণ কাঁঠাল ঝুলে আছে গাছে, দ্রুত অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি বান্ধব ভাই বোনেরা, যারা বিভিন্ন গাছ লাগাতে পছন্দ করেন, গাছ লাগাতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। আমাদের আজকের ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা কাঁঠাল গাছ এবং এটা আপনার 12 মাসি পিঙ্ক কাঁঠাল। এটার অরিজিনাল যে জাত এটা হলো ভিয়েতনাম। এটা ভিয়েতনাম 12 মাসি পিঙ্ক কাঁঠাল। এর ভিতরে আপনার পিঙ্ক কালার হয়। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ, 1 বছরের একটা গাছে কি পরিমাণ আপনার কাঁঠাল এসছে, একদম গোড়া থেকে কাঁঠাল এসছে। আপনারা যদি দেখেন তো আল্লাহর শুকরিয়া, দেখেন কাঁঠাল, দেখেন অতুলনীয় কাঁঠাল এবং পাতায় পাতায় কাঁঠাল। আপনারা দেখেন কি পরিমাণ কাঁঠাল, দেখেন। তো আপনারা যারা অরিজিনাল এই জাতটা সংগ্রহ করতে চাচ্ছেন তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম অরিজিনাল ফ্রেশ এই ভিয়েতনাম 12 মাসি পিঙ্ক কাঁঠালের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার থেকে কল করবেন, তাহলে প্রতারিত হবেন না, এতটুকু গ্যারান্টি দিতে পারবো। এবং যারা চারা নিতে চাচ্ছেন একদম ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে চারাটা অর্ডার করবেন। ইনশাল্লাহ একদম ফ্রেশ অরিজিনাল চারা আপনারা দিতে পারবো। তো চলুন আপনাদেরকে একটু চারা সাইজগুলো দেখাই। এ হলো আমাদের ভিয়েতনাম 12 মাসি পিঙ্ক কাঁঠালের চারাগুলো। দেখেন একদম ছোট ছোট গাছ, মুচি চলে এসছে, প্রায় প্রতিটা গাছেই মুচি আছে, যেটা একটা অবাক করার মতো বিষয়। তো আমাদের কাছে অনেকগুলো চারা আছে। আপনারা যারা এই চারাগুলো সংগ্রহ করতে চান, কম প্রাইসের ভিতরে একটা ভালো মানের চারা সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে এগুলো স্টেট ফাস্ট কুরিয়ার এবং সুন্দরবন, করতোয়া, জননী এই ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো আমরা ডেলিভারি করে থাকি। তো যারা চারাগুলো নিতে চাচ্ছেন আর দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।